বুঝে শুঝে আমার মিটার তারে হাত দিস রে। তোমার মিটার কাইটে দেবো, তুমি ক্যারাম আমাকে কি করতে পারো দেখতো। হ্যাঁ, তোমার মিটার একদম সব সেক্সি করে কাইটে দেবো। তুমি আরো ভয় টাকা বাঁকা না আমাকে রে। ওর বাপের ক্ষমতা কি এখন হইলো গা বসে সাইড টেবিল বাকি আর হলো কারেন্ট না কাইটে অফিস হইলে এখনো বসে আছে। হ্যাঁ, পুরো তুই কারেন্ট না কাইটে এখনো থুই দিছিস এই মিটার। কি অবস্থা করতে লাইনটা ভালো করে পুতলি হয় বাসটা। আরে আল্লাহ, এ হলো সেদারে মার্কা লোক, দেখছো না কোনো অবস্থায় তো ঠিক নেই। বিলু দেয় না ঠিক রকম করে। এই হাত দে তো এই লাইনটাই। আমি হাত দেবো না, শর্ট খেলে তুমি আবার মাঠ করবে কি আছে? হ্যাঁ, মাঠ টাকাটা সময় মতো নিয়ে নাও কোম্পানি কাজটি। আমি তো তোর সাথে আর কি মারলাম কারিন কানি তাই তারে কারিন করে। আমি ভয় পাই গেলাম তোমার এটা দেখে। লালটা খাতো, লালটা কাটতে হবে। হ্যাঁ কারিন ছাপাই শালারে রয়েছে তিনটে বিল বাকি। সার আগের বাড়ি কোনো লোকজন থাকে না। কাড়া তোরা কম ছিলি ভাই? হাতুর মাতুর প্লাস মিলাস ব্যাগ ম্যাগ নিয়ে কি করে বেড়াচ্ছে আমার বাড়ি। ব্যাগ ম্যাগ কইরে নিয়ে আমরা হলো শুটিং করে বেড়াচ্ছি। তুমি দেখছো না আমরা কি করে বেড়াচ্ছি? তুমি চার মাস ধরে কারেন্টের বিল দাও না, তোমার বিল কাইটা ঠিক গেল। ও কাইটে দিছো, তার দিকে লাভ নেই, কাইটে দিছি সব কাটা সারা। তোমার ওম দাও তাকি লাভ নেই, আর ভান্ডামু কইরো না তুমি। ভাই আপনি মিটারটা কাটলেন কার হুকুমি? অফিসের হুকুমে। ভাই মিটারটা কাটলেন ঠিক আছে, আর একটা বার সুযোগটা দিয়ে দিতে পারতেন। সুযোগ আমি দিয়ে 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 তোমরা হলো মাথায় উঠে পড়েছে, এই জন্য একবারে টাইনে নিয়েছিলাম দি গেলাম। তোমার সাইডে বিল বাকি হয়ে গেছে, তোমার আব্বা জানে না, তুমি জানো না? ভাই আমার বাপের টাকা দিয়ে মিটার লাগাইনি, অবশ্যই আপনারা ভ্যাট কাটছেন। কাটবো। আবার ওই কারেন্টের বিল লিখতে আসার সময় ওই ইউনিট আছে গা বাড়ি বাড়ি আছে গা লিখে যাচ্ছেন, ইউনিটের দামও নাকি বাড়াইছেন। যে ইউনিটের দাম তো বাড়াতে হবে, তাই না? এখন দেশের যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী আমাকে চলতে হবে, তাই না রে? কি বলিস? আমি একজন এসএসসি পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমি রাতে পড়তে যাচ্ছি, ফুক ফুক করে যাচ্ছে কারেন্ট চলে যাবে। মোমবাতি কিনে আনছি। এই বাংলাদেশ এমন একটা সিন্ডিকেটের দেশ হয়ে গিয়েছে, মোমবাতির দামও দেশে বাড়ি। কেরাম করে চলবো ভাই, আর কেরাম করে লেখাপড়া করে ভাই হইলো ওই দেশ যেভাবে চলেন আপনাদের সেইভাবে চলতে হবে। আমি আর কি বুঝবো, আমি একটা লাইনম্যান, আমার আর কি করার আছে? আমি তার দেশের সরকার নাই যে আপনার কথা আমি সবকিছু মানিয়ে নেবো। সর এই কথা বলার দরকার নেই। গাড়িটা ধুই গেলাম, লাগিয়ে দিয়ে যাবো। অফিসে একটা দরখাস্ত করো, তোমার বাপের বলবা আসলি যে কারেন্ট কাইটে দিকে অফিসে দরখাস্ত করলি, আমরা দরকার আমরা লোক পাঠাবো ফের। আচ্ছা আর এই লোক তোর আমি বললাম গাড়িটা ভিতরে নিয়ে আনতে, তা নাই নেই খাড়ে করে ইয়ে করার যুগ আছে, টাইনে নিয়ে বাড়াইনো যুগ। কাদার মধ্যে গাড়ি আনা যায়। আমি দাদা আগে এই লাইনটা কাটতে হবে মনে হয়। এই বাসুটা ধর, বিল দেবে না সব এলাকা, বিল দেবে না আবার এলাকা। ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, বিভিন্ন ফ্যানের ঘরে বলতো এসি দিতে হয়, এখন কারেন্ট পাই যাবি আছে। তোমার কারেন্টে কপালাই ছাপাচ্ছি দাঁড়া, ধরি বলে। আচ্ছা ধরি। অত রিক্স নিয়ে বলে তো দরকার নেই, কল পেটে যাবে না, তার থেকে ঘুরাইতে মারতেন, অত রিক্স নিয়ে খাও না। ঘুরাইতে পাই দিলে সুবিধা হয় নাকি? হ্যাঁ লাগবে তো না। মরে গেলি সব বাদ বৃথা। যাবে না, এত টাকা পয়সা আমার খাবে কি না? ঘুরাইতে মার। এইটি তো তারটাই তো। হ্যাঁ হ্যাঁ ভাই দিলাম। দাও মাই তো। কি ব্যাপার? টেঙ্গা চাষারও মিটার কাইটে দেশে মন আছে, কাজ আছে বেটা, টেঙ্গা চাষার দিয়ে তাল তুলে দিতে হবে। ইগেরাই না ঠাপে দম নি। আচ্ছা বাইরে আসো চাষা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বেরিয়ে আইসো। ও চাষা, রে চাষা তাড়াতাড়ি এদিকে আইসো। কি হলো? চাষা তোমার ঘরে থাকা হবে না নে? আরে তোর বাপের কি আমি বাড়ি আর জমি কি দলিল করে দিছি নাকি? আমার বাড়ি থাকা হবে না? কাজ হচ্ছে তো চাষা, রাইগে যাচ্ছে। চাষা তোমার ফ্রিজে যত মাল মাটি আছে সব বের করে ওই মানসির দিয়ে দাও গা, গোষ্ঠস। আমার বন্ধু ছেলে কইলো দেখো, তুই কাইটা ছেলে নাই, আমার ফ্রিজ কি বাস্ট হয়ে যাচ্ছে নাকি? আমার ফ্রিজের গোশ মাছ বের করে মাসির দিয়ে দেবো, তোমার খাওয়াবো। তোর বাপের বলো কাটা টাকা দিয়ে কিনে এনে খাওয়াতে। চাষা বুঝলো না। চাষা তোমার কি আমি ওইটা বলতে চাইছি, ঘরের পেছনে যাই একবার ভুল কি বেড়াইছে গা, তোমার মিটার কেটে দিচ্ছে। কালকে তো ফ্রিজ মাছ গোষ্ঠ তা থাকবে না।
কিটা আমার মিটার কেটে দিচ্ছে তার কারা তোমার ক্ষমতা হাত দিবি এই তোর মিটার কাটে তোর তোর বাপের মিটার তুই মিটার কাটবি তোর কেটে মেরে ঘুরতে মেরে একদম মাথার কাটে ফেলে দেবো তুই চিনিস না আমার হাট আরে এই তোর হ্যাঁ টেঙ্গা চাষা রাইস টেঙ্গা উঠে পড়িয়েছ আজ মিটার কাটাকে সাথ বের করে দেবে না এই এই তা মিটার কাটছো কার হুকুমি হ্যাঁ মিটার কাটছো কার হুকুমি কোম্পানির হুকুমি কোম্পানির। কোম্পানির বাপের মিটার আমার নিজের টাকা দিয়ে আমি মিটার নিয়েছি এই হাত বাঁধছো কেন তুমি আন্দাজে? এই খারাপ দা। তোমার? আমাকে হাত বাঁধবা কেন? আমার কথা শোনেন আচ্ছা এই আমার নিজের টাকা দিয়ে আমার নিজের ঘরে হুম। মিটার বসাইছি প্রতি মাসে মাসে আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি বিল দিয়ে আসি মিটার কাটবো তুমি কার হুকুমি মিটার কাটবো ওই কোম্পানির হুকুমি যে বললাম ওই যে তোমার সাইড দিয়ে বিল যখন বাকি হয়ে যায় তুমি কন থাকো, তুমি দেখো না। চারটে বিল আমি দেবো নি না তোর কোম্পানি দেবে নে তুমি ওই সাইড বিল টাকা? সাইড দিয়ে অতিক্রম করবা কেন তুমি? আরে শোন আমার কথা শোন কথার উপরে বুঝ নেই আর মারির উপরে কোনো ওষুধ নাই রে বুঝে সুঝে মিটার কাটিস আচ্ছা দেখি তুমি কি করতে পারো দেখি। বললাম তো যে কথার উপরে কোনো বুঝ নেই আর মারির ছাড়া কোনো ওষুধ নেই বলে আরে বুঝিস আরে তোর কথা বলতে মন লাগবে না হ্যাঁ এত ভারী বললাম তো যে কথার উপরে কোনো বুঝ নেই আর মারির উপরে কোনো ওষুধ নাই রে বুঝানিস ভাই থামান থামান খাইতেন না চাচার রোগ পাক ভালো নাই কখন কি মাইর দেবেন একটু দাঁড়া বলা যায় না, খুব মেজাজ গরম মনে হচ্ছে। যে বাস্ত আরে বুঝে সুঝে আমার মিটার তারে হাত দিস রে তোমার মিটার কাইটে দেবো, তুমি ক্যারাম আমাকে কি করতে পারো দেখতো। হ্যাঁ তোমার মিটার একদম সব সেকচি করে কাইটে দেবো, তুমি আরো ভয় টাকা বাঁকা না আমাকে রে। মিটার কাটতে গেছে চাষা আমার বাপ নিবিলাম এর কিছু করতে পারলাম না তোমার দিকে কাজ হেরে নিলাম তোর মিটার কেটে গিয়েছে এইটা দিয়ে গিয়ে যা। এত বড় ক্ষমতা নেই যে টাঙ্গা মন্ত্রীর মিটার কেটে যাবে তাই তো দেখলাম বুঝতে পারছি এটা দেখ আমার মিটার আরো সুরক্ষায় আছে সুরক্ষায় থাকবে আর মিটার কাটবে জীবন শেষ রে, তারা জীবনে কতই খাইছি, এখনই খেলাম এরম তারা খাইনি। কত লোকই জীবনে দেখি সেই চাষার মতন এত তুল টেকা লোক আমার চোখে এই যে বাদিন ওরে বাপ রে বাপ। আর যে খাইছে মাজাই মারলি নির্ঘাত 6 মাস বেঁচে থাকতে হবে। জীবনে বহুত বেঁচে থাকলে চাকরি করতে পারবে, চাকরি আমরা করতে চাই না। কোম্পানি কাছে আমরা দরকার হইলে নোটিশ পাঠাবো যে আমাকে এই চাকরি করা হবে না নে, এইসব মায়ের খাওয়ার মধ্যে আমরা নেই।